আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দোকানের ক্ষীর সেটা তো আমরা সবাই খুবই পছন্দ করে থাকি, কিন্তু সেই দোকানের ক্ষীর যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলেও তো কথাই নেই। এখন থেকে দোকানের মতো পারফেক্ট ক্ষীর তোমরা বাসায় তৈরি করে নিতে পারবে এই রেসিপিটা ফলো করে। আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ক্ষীর খেতে সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি প্রথমে 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখন এটাকে জাল করে আমি ক্যারামেল তৈরি করে নেব। আর এই ক্যারামেলটা তৈরি করার সময় একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, ক্যারামেলটা যেন বেশি পুড়ে না যায়। ক্যারামেলটা বেশি পুড়ে গেলে তাহলে এই ক্ষীর খেতে কিন্তু একটু ভালো লাগবে না, তেতো লাগবে। আর ক্যারামেল দিয়ে ক্ষীর তৈরি করলে ক্ষীরের কালারটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তো আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরুর লিকুইড দুধ, আর এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে কম বেশি করে দুধ নিতে পারো। এখন এই দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব, আর ভালোভাবে জাল করে এই দুধের 2 ভাগ কমিয়ে 1 ভাগ করে নেব। আর এখানে কিন্তু আমি আর কোনো বাড়তি চিনি ব্যবহার করব না। ক্যারামেল তৈরির জন্য যে 3 টেবিল চামচ চিনি ব্যবহার করেছিলাম সেটা দিয়ে এই ক্ষীরটা আমি রান্না করে নেব। তোমাদের স্বাদ মতো এখানে চিনিটা ব্যবহার করতে পারো, তবে দুধটা টেনে যাওয়ার পরে কিন্তু এটা আরও অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। তো এখানে আমি সামান্য একটু দুধ তুলে নিচ্ছি, আর এই দুধের মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা এই লিকুইড দুধের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমরা বেশি দুধের মধ্যে এই গুঁড়ো দুধটা দেব না, কারণ এতে দুধটা দলা পেকে যেতে পারে। এজন্য সামান্য দুধ তুলে নিয়ে তার মধ্যে আমরা গুঁড়ো দুধটা গুলিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি সেই গুঁড়ো দুধ মেশানো দুধটা দিয়ে দেব। সত্যি কথা বলতে বাসায় তৈরি ক্ষীর বা ক্ষীরসা দোকানের চাইতে কিন্তু বেশি টেস্টি হয়, কারণ এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো সব কিছু ব্যবহার করতে পারো। আর এখানে চাইলে তোমরা সামান্য এলাচ গুঁড়োটা ব্যবহার করতে পারো। আমি এখানে ব্যবহার করিনি, কারণ বাচ্চারা এটা পছন্দ করে না। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আতপ চালের গুঁড়ো। এখন এই চালের গুঁড়োটাকে আমি স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর ক্ষীরসা তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো চালের ব্যবহার করা হয় না, এখানে এই সামান্য চালের গুঁড়োটাই ব্যবহার করা হয়। এখানে পানি দিয়ে মেশানো চালের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি, আর এটা দেওয়ার পরে এই দুধটা ভালোভাবে নাড়তে হবে, তা না হলে পোড়া লাগতে পারে এবং দলা পেকে যেতে পারে। এখানে আমি আতপ চালের গুঁড়া ব্যবহার করেছি, তোমরা চাইলে পোলাও চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারো। তো আমাদের ক্ষীরসা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে। তবে পিঠা তৈরি করার ক্ষেত্রে যদি তোমরা ক্ষীরসাটা তৈরি করো তাহলে কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে। তবে আমরা এটা শুধু খাবো, এজন্য এরকম অবস্থায় নামিয়ে নেব। তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব, আর নামিয়ে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা কীরকম হবে। তো দেখতেই পাচ্ছ এটা কীরকম ঘন অবস্থায় নামিয়ে নিতে হবে। এখন এটা এরকম কিছুটা পাতলা মনে হলেও ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। তো এটাকে সার্ভ করে নেওয়ার পর আমি 2 থেকে 3 ঘন্টার জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো 2-3 ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ছিল তার থেকে আরও অনেক অনেক গুণ বেশি ভালো। যারা একবার এই ক্ষীরসাটা খাবে তারা এর স্বাদটা কখনোই ভুলতে পারবে না, এতটাই টেস্টি হয় এই ক্ষীরসা বা ক্ষীর। তো আমি তোমাদের এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো, মনে হচ্ছে আমি এখান থেকে দই নিচ্ছি। তোমরাও বাসায় এভাবে একবার এই ক্ষীর বা ক্ষীরসাটা তৈরি করে নেবে, দেখবে এর স্বাদ তোমরাও কখনো ভুলতে পারবে না। আর একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছে করবে। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই ক্ষীর বা ক্ষীরসা। তো আশা করছি এখন থেকে তোমাদের আর এই ক্ষীরটা দোকান থেকে কিনে খেতে হবে না। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।